নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, যেটার নাম হলো ফিশ রেজালা। এটা এখন বিয়ে বাড়িতে বা যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে বানানো হয়, যেটা বানাতে খুবই সহজ আর খুবই টেস্টি হয়। আর বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা যদি মাছের কোনো স্পেশাল রেসিপি বানাতে চান, তাহলে ফিশ রেজালা বানাতে পারেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি, যেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এতে নুন দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু এটা রেজালা বানাবো তাই হলুদ দিচ্ছি না, নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে জলে সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজ সেদ্ধ করে ফ্লেম অফ করে পেঁয়াজটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে তেলটাকে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছের পিসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। একদিক হালকা লাল করে ভাজা হলে অন্য দিক পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লালচে রং হলেই পাল্টে দিচ্ছি। দুদিকে হালকা লালচে করে ভাজা হয়ে গেলে মাছের পিসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এখানে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিচ্ছি, দুটো দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ এলে সেদ্ধ পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, মগজদানা আর পোস্তর পেস্ট। এখানে 5টা কাজু, 1 চা চামচ পোস্ত ও 1 চা চামচ মগজদানা পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে রেজালার মেন মশলা। এবার মশলাটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি।